বাংলার সীমান্ত রাজনীতিতে বহুদিন ধরেই একটা কথা খুব চালু ছিল, রাত নামলেই বর্ডার নরম হয়ে যায়। দিনের বেলায় কড়া নজরদারি, আর রাত বাড়লেই নদীপথ, চর এলাকা আর অন্ধকারকে কাজে লাগিয়ে শুরু হতো পাচারের কারবার। কখনো গরু, কখনো মাদক, কখনো জাল নোট, কখনো অনুপ্রবেশ। সীমান্ত যেন ধীরে ধীরে একটা আলাদা অর্থনীতির কেন্দ্র হয়ে উঠেছিল। আর সেই প্যারালাল অর্থনীতিকে ঘিরেই বছরের পর বছর রাজনৈতিক তর্ক, টিভি ডিবেট, দোষারোপ, পাল্টা ভোটের প্রচার চলেছে। কেউ বলছে সব অতিরঞ্জিত, কেউ বলেছে বাংলার সীমান্ত কার্যত খোলা। কিন্তু বাস্তব বলছে সীমান্তবর্তী এলাকার মানুষ বহুদিন ধরেই এই অন্ধকার ব্যবসার সাক্ষী। আর এবার সেই পুরনো সীমান্ত খেলায় যেন নতুন বার্তা দিতে শুরু করেছে প্রশাসন। লালগোলার রাধাকৃষ্ণপুর পদ্মা নদীর ধার থেকে বিএসএফের হাতে ধরা পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নাইম শেখ। অভিযোগ, 4টি বড় আকারের গরু পাচারের চেষ্টা করছিল সে। বিএসএফের 71 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে হাতে নাতে পাকড়াও করে। পরে তাকে গরু সহ তুলে দেওয়া হয় লালগোলা থানার পুলিশের হাতে। ঘটনা শুনতে ছোট মনে হলেও রাজনৈতিকভাবে এর গুরুত্ব অনেক বড়। কারণ বাংলার রাজনীতিতে গরু পাচার শুধুমাত্র অপরাধ নয়, এটা বহুদিন ধরে ক্ষমতা, অর্থনীতি আর ভোট রাজনীতির এক বিস্ফোরক ইস্যু। একটা সময় ছিল যখন বিরোধীরা অভিযোগ করত সীমান্তে গরু পাচার একটা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে নদীপথে গরু পার হতো, আর সেই টাকার ভাগ নাকি পৌঁছতো রাজনৈতিক ও প্রশাসনিক স্তর পর্যন্ত। যদিও শাসক দল সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু বাস্তবের ছবি কখনো কখনো রাজনীতির থেকে বেশি জোরে কথা বলে। আর সেই কারণেই নাইম শেখের গ্রেপ্তারি শুধু একজন পাচারকারীর ধরা পড়া নয়, এটা একটা বড় রাজনৈতিক বার্তাও। অন্তত সেই বার্তাই দিতে চাইছে প্রশাসন। বিশেষ করে যখন নতুন সরকার সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের জায়গা নিয়েছে বা নিতে চাইছে, সেই জায়গায় এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন প্রশাসনের সবচেয়ে বড় রাজনৈতিক বার্তাগুলোর একটি হলো বাংলার সীমান্ত আর আগের মতো থাকবে না। আর সেই ন্যারেটিভকে শক্তিশালী করতেই এখন একের পর এক সীমান্ত অভিযান, জমি অধিগ্রহণ, কাঁটাতার প্রকল্প, বিএসএফের কড়া নজরদারি, সবকিছু সামনে আনা হচ্ছে। লালগোলার এই ঘটনাও সেই বড় ছবিরই একটা অংশ। সবচেয়ে ব্যঙ্গাত্মক বিষয় হলো, বাংলায় বহু বছর ধরে গরু শুধু পশু ছিল না, রাজনৈতিক অস্ত্রও ছিল। ভোটের সময় গরু পাচার নিয়ে চিৎকার, টিভি স্টুডিওতে উত্তপ্ত বিতর্ক, কে পাচার রুখলো, কে মদত দিল, এইসব নিয়ে তুমুল রাজনীতি হয়েছে। তবে এই মুহূর্তে অ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে। আমার সহকর্মী সব্যসাচী তার প্রতিবেদনে কি জানাচ্ছেন এ বিষয়ে শুনুন। প্রতিনিয়তই উন্মুক্ত বর্ডারেই চলছে বিএসএফ এর কড়া নজরদারি। আর এই কড়া নজরদারির কারণেই লালগোলা থানার অন্তর্গত খান্ডুয়া বিএসএফ ক্যাম্পের 71 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের হাতেই কিন্তু বড় সড় সাফল্য। এক বাংলাদেশি সহ 4টি গরু উদ্ধার করলো বিএসএফ, এমনটাই জানা যাচ্ছে। খান্ডুয়া বিওপি যে ক্যাম্প, 71 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের যে ক্যাম্প, সেই ক্যাম্প সংলগ্ন রাধাকৃষ্ণপুর বলে যে এলাকা, সেই এলাকাতেই পদ্মা নদী পার করেই এক বাংলাদেশি যুবক নাইম শেখ, সে 4টি গরু বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা যখন সেই এলাকায় টহলদারি চালাচ্ছিল, সেই সময়ই তাদের নজরে আসে নাইম শেখ পদ্মা নদী পার করার চেষ্টা করছে 4টি গরু নিয়েই পাচার করার উদ্দেশ্যেই। আর সেই সময় তাকে হাতে নাতে ধরে ফেলে বিএসএফ এর 71 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন। খান্ডুয়া বিএসএফ ক্যাম্পের বিএসএফ ব্যাটালিয়ন এর জওয়ানরা এই নাইম শেখকে ধরে ফেলে লালগোলা থানার হাতেই তুলে দেয় এবং তাকে মুর্শিদাবাদ যে আদালত, মুর্শিদাবাদ আদালতেও তোলা হয়েছে নাইম শেখকে। তবে প্রতিনিয়তই এই যে চোরা পাচারকারী এবং অনুপ্রবেশকারী, এদের কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখনই শপথ গ্রহণ করেন, তারপরেই কিন্তু প্রত্যেকটি আধিকারিককেই বলে দিয়েছেন যে উন্মুক্ত সীমান্ত, মুর্শিদাবাদের যে বিস্তীর্ণ এলাকা উন্মুক্ত সীমান্ত, সেই সীমান্ততে যাতে কাটা তারের কাজ অতি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি যাতে এই কাজ করতে পারে, সেই কারণের জন্যই রাজ্য সরকারের অধীনস্থ যে আধিকারিকরা আছে, পূর্ববর্তী রাজ্য সরকার এই জমি অধিগ্রহণ করে দেয়নি বিএসএফ কে। কিন্তু এই সরকার বসার সাথে সাথেই নির্দেশিকা জারি করা হয় যে জমি অধিগ্রহণ করে বিএসএফ কে বুঝিয়ে দেওয়া হবে এবং যে উন্মুক্ত
বর্ডার, সেই বর্ডার কিন্তু ফেন্সিং করে ঘিরে ফেলা হবে, কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হবে। আর এই কাঁটা তার যতদিন পর্যন্ত না ঘেরা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই চোরা পাচারকারী এবং অনুপ্রবেশকারীরা প্রতিনিয়তই ভারতকে কি একটু না একটু করেই ক্ষতি করার চেষ্টা করে যাবে। আর সেই দৃশ্যই যখন ৭১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানদের চোখে পড়ে, তখনই কিন্তু এই রাধাকৃষ্ণপুর এলাকা থেকেই নাইম শেখ বলে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ, বিএসএফ, এবং বিএসএফ সেই যুবককে আটক করে লালগোলা থানার পুলিশের হাতে তুলে দেয়। যেটা জানা যাচ্ছে যে জোর কদমে কিন্তু জমি অধিগ্রহণের কাজ চলছে এই মুহূর্তে। নতুন সরকার শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরেই তিনি কিন্তু কড়া ভাষাতেই জানিয়েছিলেন, সমস্ত আধিকারিককে তিনি নির্দেশিকাও দিয়েছেন যে অতি সত্বর খুব তাড়াতাড়ি যেন এই জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয় এবং বিএসএফ কে সেই জমি যাতে বুঝিয়ে দেওয়া হয়। এবং এই কাজ আমরা যেটুকুটা জানতে পারছি যে বেশ কিছু জায়গায় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়ে গেছে, এবার রিমার্কেশনের কাজ হবে, তারপরেই কিন্তু কাঁটা তার তৈরির কাজ হবে। আর এই কাঁটা তার যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এই চোরা পাচারকারীরা খুব সহজেই ভারত ভূখণ্ডে ঢুকতে পারবে না। কারণ এই এলাকা, এই মুর্শিদাবাদের ১২৫ কিলোমিটার বিস্তীর্ণ বর্ডার জলপথ এবং স্থলপথ ধরেই এই পথ কিন্তু সম্পূর্ণরূপে ওপেন বা উন্মুক্ত। এই হওয়াতেই কিন্তু রাত্রের অন্ধকারে ঝোপঝাড়কে আড়াল করেই এই বাংলাদেশি চোরা পাচারকারীরা অনায়াসেই ঢুকে পড়তে পারে ভারত ভূখণ্ডে। এবং বিগত দিনেও আমরা দেখেছি অনুপ্রবেশ করে কিন্তু এখান থেকেই অনুপ্রবেশকারীরাও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজেও বেরিয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু পুলিশ এবং বিএসএফ এর হাতে একাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তবে এই রাজ্য সরকার যখন বিজেপির রাজ্য সরকার রাজ্যে বসেছেন, ক্ষমতায় বসেছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন, তারপরে এই পাচার যেমন অনেকটাই কমে এসেছে, তবে পাচারকারীরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করছে যতক্ষণ না পর্যন্ত এই ফেন্সিং এর কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাস্ট মুহূর্তে তারা যতটুকুটা পাচার কাজ করতে পারে। কারণ সামনেই কুরবানি ঈদ, আর এই সময়ে পাচার যদি সক্রিয় হতে পারে তাহলে কিন্তু ভালো দামে বাংলাদেশের বাজারে এই গবাদি পশুগুলিকে বিক্রি করতে সক্ষম হবে। কিন্তু বিএসএফ এই চাল পুরোপুরি বানচাল করে দেয়। বিএসএফ যখন তারা রাত্রেবেলাতে এই বর্ডার এলাকাতেই, এই খান্ডুয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকাতেই যখন টহলদারি চালাচ্ছিল, সেই সময় তাদের একটি হালচাল চোখে পড়ে। আর সেই সময় সেই জায়গাতে গিয়ে পৌঁছলেই হাতে নাতে বাংলাদেশি নাইম শেখকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয় বিএসএফ জওয়ানরা, এবং সেখানেই তার কাছ থেকে উদ্ধার হয় 4টি গরু। এমনটাই কিন্তু বিএসএফ সূত্রেও যেমন জানা যাচ্ছে, পুলিশ সূত্রেও জানা যাচ্ছে। তবে যত তাড়াতাড়ি এই উন্মুক্ত বর্ডার এলাকায় কাঁটা তারের বেড়া না লাগছে ততক্ষণ কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হতে হবে প্রশাসনকে এবং সাধারণ মানুষকে। তবে এই কাঁটা তার বা ফেন্সিং হয়ে গেলে কিন্তু এই সংখ্যাটা অনেকটাই কমে যাবে, অনেকটাই নিরাপদ হবে ভারত ভূখণ্ড, এমনটাই কিন্তু আশা করছে সাধারণ মানুষের পাশাপাশি বিএসএফ আধিকারিকরা এবং স্থানীয় প্রশাসনও। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।